হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অল্প দিনের মধ্যে একটি লিজেন্ডারি টিম তৈরি করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমরা কিন্তু অনেকেই ভুল পদক্ষেপ গ্রহণ করে থাকি, যার কারণে অনেক দিন সময় লাগে একটি লিজেন্ডারি টিম তৈরি করতে। সো এখন আমি আপনাদের সাথে কয়েকটি সঠিক পদক্ষেপ সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি সঠিকভাবে অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু অল্প দিনের মধ্যেই লিজেন্ডারি টিম তৈরি করতে পারবেন। তো প্রথমেই নতুন যারা রয়েছেন তারা প্রথমেই প্লেয়ার ক্রয় করবেন না, প্রথমেই আপনার স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করবেন। কারণ আপনি যদি শুরুতে স্টেডিয়ামকে ম্যাক্স না করেন তাহলে দেখবেন যে আপনার কয়েন জমাতে অনেক কষ্ট হবে আর প্লেয়ার ক্রয় করতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। সো শুরুতেই যদি স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করে নেন তাহলে দেখবেন যে স্টেডিয়াম বোনাস হিসাবে প্রতি ম্যাচে 52 কয়েন করে পাবেন। তাহলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কয়েন জমাতে পারবেন, এরপরে প্লেয়ার ক্রয় করতে পারবেন। এরপরে 3 দিন পরে পরে কিন্তু একটি ইভেন্ট আসে। তো আপনি এই ইভেন্টটি খেলবেন, কোনো একটি দল নিয়ে ইভেন্টটি খেলবেন। কখনো কোনো টিম দেওয়া থাকে, আবার কখনো নিজের টিম নিয়ে খেলতে হয়। তো যখন টিম দেওয়া থাকবে তো ওই টিম নিয়ে আপনি খেলবেন। তারপরে আপনি যদি উইন হন তাহলে কিন্তু আপনি লিজেন্ডারি প্লেয়ার পেয়ে যাবেন এবং অনেকগুলো কয়েনও পেয়ে যাবেন। তো একবারে এক এক রকমের কয়েন দেয়, কখনো বেশি কখনো কম, তবে অনেকগুলোই কয়েন পাবেন। আর লিজেন্ডারি প্লেয়ার কিন্তু প্রতি ইভেন্টেই পাবেন। আবার কিছু কিছু ইভেন্ট কিন্তু একাধিকবারও খেলা যায়। আপনি একবার খেলার পরে উইন হওয়ার পরে কিন্তু আবারও খেলার চান্স থাকে। তো সেগুলো মিস করবেন না, অবশ্যই সেগুলো খেলবেন। তাহলে কিন্তু আপনি লিজেন্ডারি প্লেয়ার পেয়ে যাবেন, প্লাস কয়েনও পেয়ে যাবেন অনেকগুলো। এরপরে যে স্ক্যানারিও যে ইভেন্টটি রয়েছে তো এই ইভেন্টটি তো আপনার উইন হতে হবে। এটিও বেশি বেশি খেলবেন। এটি বিশেষ করে নতুন যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন অবস্থায় কিন্তু কয়েন জমাতে অনেক কষ্ট হয়। সো আপনি যদি স্ক্যানারিও ইভেন্টটি খেলেন তাহলে আপনি যদি উইন হতে পারেন তাহলে কিন্তু 75 কয়েন পেয়ে যাবেন। আর কখনো উইন হওয়া লাগে, কখনো ড্র করা লাগে। বেশিরভাগ সময় আপনি একটি বা দুইটি গোল পিছিয়ে থাকবেন, তো আপনাকে ম্যাচটাকে উইন হতে হবে। পুরো ম্যাচটি খেলতে হবে না, আপনি অল্প কয়েক মিনিট ম্যাচটি খেলার পরে আপনি উইন হয়ে যাবেন। তো এখানে উইন হলে প্রতি গোল হিসাবেও কিন্তু আবার কয়েন দেওয়া হয়। এক গোল দিলে 4 কয়েন করে পাওয়া যায়। সো আপনি যদি উইন হন আর যদি 4-5টা গোল দেন তাহলে ওইভাবে কয়েন পেয়ে যাবেন 80 বা 90 এর মতো কয়েন পেয়ে যাবেন। সো এই ইভেন্টেও কেউ মিস করবেন না, সবসময় এই ইভেন্টেও খেলবেন, তাহলে কিন্তু অল্পের মধ্যে অনেকগুলো কয়েন জমাতে পারবেন। আরেকটি বিষয় সেটা হলো আমরা কিন্তু অনেকেই একটি ভুল বেশিরভাগ সময় করে থাকি, সেটা হলো অযথা প্লেয়ার ক্রয় করি। আমাদের যে প্লেয়ার কোনো প্রয়োজন নেই সেগুলোকেও ক্রয় করি। দেখা যায় কয়েন আছে, প্লেয়ারও আসছে, তো আমরা ক্রয় করে ফেলেছি। এগুলো কখনোই করবেন না। আপনি এমন একটি প্লেয়ার সিলেক্ট করে কিনবেন যেটা দিয়ে খেললে আপনার অনেক উপকার হবে। তো প্লেয়ার ক্রয় করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে প্লেয়ারের স্পিড এবং প্লেয়ারের শট ঠিক আছে কিনা, এগুলো সবসময় যেন বেশি থাকে এরকম প্লেয়ার দেখে কিনবেন। অযথা কোনো প্লেয়ার ক্রয় করবেন না। এরপর আপনার ফুল লিজেন্ডারি টিম হয়ে গেলে আপনি লাইভ ম্যাচ খেলা শুরু করবেন। লাইভ ম্যাচ খেললে অনেকগুলো ডায়মন্ড পাওয়া যায়। তো লাইভ ম্যাচ খেললে কিন্তু ডায়মন্ডও পাবেন। এরপরে যে চ্যালেঞ্জ রয়েছে এখান থেকে আপনি ওয়াল চ্যালেঞ্জ যেগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে পারলে আপনি কিন্তু অনেক ডায়মন্ড পেয়ে যাবেন এবং লাইভ ম্যাচ অনেকগুলো উইন হতে পারলেও কিন্তু অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাবেন। সো সকলে ওয়াল চ্যালেঞ্জ যেগুলো রয়েছে এগুলো ফুল উইন হবেন এবং লাইভ ম্যাচ লিজেন্ডারি প্লেয়ার ক্রয় করা হয়ে গেলে লাইভ ম্যাচ খেলতে থাকবেন। তাহলে কিন্তু দেখবেন যে অল্প দিনের মধ্যে অনেকগুলো ডায়মন্ড জমা হয়ে যাবে এবং কয়েন জমা হয়ে যাবে। সো এভাবে অল্প দিনের মধ্যে একটি লিজেন্ডারি টিম তৈরি করতে পারবেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এখনও ভিডিওতে লাইক করে না থাকেন একটি লাইক করে দিন এবং আপনার সুন্দর মতামতটি অবশ্যই জানিয়ে যান এবং আপনার কোনো সমস্যা থেকে থাকলে কমেন্টে লিখে যাবেন, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।